আজকে হচ্ছে 20 তারিখ আর এখন বাজে বেলা 11টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। তাই এখানে আমি এখন বসেছি সবজি কাটতে। এইগুলো গতকাল নিয়ে এসেছিলাম, পুঁই শাক, শিম, বেগুন, কুমড়ো। তো এখন করব এই রান্নাগুলো। তো আগে আমি এগুলো বার করে নিই তরকারিগুলো, তারপরে তোমাদেরকে বলছি। যে বসে গেছি কাটতে। পুঁই শাক করব, এই যে আলু, বেগুন, শিম আর এই যে কুমড়ো আর বড়ি দেবো। এই দিয়ে পুঁই শাক করবো, আলু ফুলকপির তরকারি করব। আর ইচ্ছা আছে যদি সময় থাকে তাহলে আলু সয়াবিন করব। দেখি কতদূর কী হয়। তো এখন এগুলো কেটে নিই আগে। এই দেখো আজকে কি অবস্থা বাইরে, দেখছো পুরো কালো হয়ে গেছে বাইরেটা। আর এদিকে সব কাটাকাটি করে নিয়েছি। এই যে পুঁই শাকের সবজি, আর এখানে আলু ফুলকপির তরকারি। এই দেখো এখান থেকে বুঝতে পারবে এখন বাজে 11:30। মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, পুঁই শাকের তরকারি। এইটা আসলে করছি হচ্ছে রাতের আর কালকের জন্য। কারণ হচ্ছে কালকে শুক্রবার, কালকে সকালবেলা আমার ক্লাস আছে, জুম্বা ক্লাস আছে। ওই সকালবেলা না রান্না করে ক্লাসে যাওয়াটা খুব চাপের হয়ে যায়, মানে টাইমের মধ্যে হয় না আর কি। তো সেই জন্য আমি রাত্রিবেলা করেই করে রাখি, মানে রাখছি আর কি এখন। কিন্তু আজকে আবার বৃহস্পতিবার, এক তো মা লক্ষ্মীর ঘট বসানোর আছে, তার উপর আবার যদি সন্ধ্যাবেলা আমাদের প্র্যাকটিস হয় সেটা আছে। তা এইসব করে আবার মেয়ের পড়া আছে। তো এইসব করে তারপরে রান্না করার আদৌ টাইম পাবো কি না জানি না। তো সেই জন্য এখন আমি করে রাখছি, মানে এটা হচ্ছে রাতের আর কালকের। এই আর গতকাল আমি করে রেখেছিলাম আজকের জন্য। তো কী করেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়েছি, দাঁড়াও। এই যে এখানে আমি ভাত করেছি। আচ্ছা, এখানে 2 পিস মতো চিকেন আছে, এটা মেয়ের জন্য। আচ্ছা, এই হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। এই হচ্ছে আজকে দুপুরের। আর পুঁই শাকটা যেহেতু রাত্রিবেলা খাওয়া যায় না শাক, তো সেই জন্য শাকটা দুপুরবেলায় খাওয়া হবে, আজকে দুপুরবেলা কালকে দুপুরবেলা। এই আর এটার মধ্যে একটু ম্যাগি আছে মায়ের জন্য। আর এই আলু ফুলকপির তরকারি করছি, এটা রাতের জন্য। আর এই যে দেখো বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে, তাই এই মুহূর্তে মেয়েকে আনতে যাওয়া সম্ভবই না, মানে বেরোনোই যাবে না। তো বৃষ্টিটা একটু ধরুক তারপরে মা যাবে ওকে আনতে। মানে মা কেন, আমিও বেরোতে পারবো না, এত জোরে বৃষ্টি হচ্ছে। এই যে 12টা বাজতে যায়, কিন্তু বৃষ্টিটা একটু না ধরলে বেরোনো যাবে না। মা যাচ্ছে এখন আনতে ওকে, 12:15 বাজে। তো এই যে দেখো ফুলকপির তরকারি হয়ে গেছে, এটা রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হবে। আর মা এখনো আসেনি, মা এলে তারপরে দেখি মেয়ের কি অবস্থা। আচ্ছা দেখি ওটা দাও, দাও। তুমি আগে দাও, আগে এগুলো ছাড়তে হবে। চলো এখানে বসো। আচ্ছা চকলেট দেবো, আগে চলো জামা কাপড় ছাড়তে হবে। এই দেখো কালকে গিয়ে মেয়ের চুল কাটিয়ে এসেছি, দেখি একদম পুরো এবড়ো খেবড়ো হয়ে উঠছিল, ভীষণ বাজে লাগছিল দেখতে।
কালকে গিয়ে একদম সেট করিয়ে দিয়েছি। কি করেছিস স্কুলে? কি করিয়েছে স্কুলে আজকে? কি করেছো? অবস্থা দেখো, আমি কিন্তু বারণ করেছি এখানে উঠতে তোকে, যদি পড়িস না পুরো মাথা ফেটে যাবে। লিখেছো, কালার করেছো, পড়েছো? কি পড়েছো? এদিকে এদিকে ওদিকে যাবি না এখন, দাঁড়া, টুলটা নিয়ে এসো যাও। নিজের কি নিজের মা কি বলেছে? নিজের কাজ নিজেকে করতে হয়। চলে এসো। এর খাবার নিয়ে নিয়েছি, ভাত, ডাল, পুঁই শাকের তরকারি, আর ওর জন্য যে চিকেনটা রাখা ছিল চিকেন। উঠে পড়ো, উঠে পারি, দেখি দেখি দেখি, শুনতে শুনতে দেখি, উঠে পারি, উঠে পারি। ওলে বাবালে বাবালে, ওটো একটু পড়াশোনা তো করতে হবে, হ্যাঁ, তারপরে আমরা বেরিয়ে যাব। উঠে পড়ো মা, চলো। সুজি খাবে তো? ডিউড্রফে যাবে? ডিউড্রফে তো মর্নিং এ, কালকে মর্নিং যাবে আবার। ডিউড্রফে মর্নিং এ যাও না? এখন ডিউড্রফে মা, হ্যালো করে দাও সবাইকে। এই যে দেখো, এখন 4:45 বাজে, তো এখন মেয়েকে তুললাম ঘুম থেকে, একটু খাক কিছু। তো আজকে ওর পড়া নেই, মানে ছুটি আজকে, তো বাড়িতেই ওকে পড়তে বসাবো। ওর জন্য একটু সুজি করছি, তো সুজি খাক। ঠিক আছে, একটু পরে খাবে। তো খেয়ে তারপরে ওকে একটু পড়তে বসাবো। তারপরে এখন বাইরের যা ওয়েদার আজকে, দেখি যদি বৃষ্টি না হয় মানে তাহলেই ওকে আমি নিয়ে বেরোবো। যদি বৃষ্টি হয় তাহলে নিয়ে যাব না, কারণ এমনি আজকে স্কুল থেকে ফেরার সময় রেনকোট ছিল, কিন্তু তাও মানে গায়ে জলটা তো লেগেছে। দেখো কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তুমি এরকম ভাবে চুলকিও না বাবা, ঠিক হয়ে যাবে। ওরম ভাবে চুলকিও না, ওরম ভাবে চুলকিও না। হ্যাঁ না, আচ্ছা মা মলম লাগিয়ে দেবে। আচ্ছা, মা মলম লাগিয়ে দেবে। ফোনটা মাম কাছে যাবে? তো সেই আর কি। তো যদি মানে বাইরের ওয়েদারটা তো পুরো চেঞ্জ হয়ে গেছে, মাঝখানে যেমনি গরম পড়েছিল, তো আজকে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসছে। তো এখন দেখি যদি বৃষ্টি হয় বা মেঘ করে থাকে, এখন জানি না, আমি জানলা বন্ধ আছে, আমি বুঝতে পারছি না বাইরেরটা। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে মামের কাছে থাকো, হ্যাঁ আমি যাবো আর আসবো।
আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তো যাই হোক, দেখি আগে কি অবস্থা বাইরে, তারপরে সেই বুঝে করব। আচ্ছা বেশিক্ষণ আমার মানে ইয়ে লাগবে না, কারণ মানে বেশিক্ষণ ওয়েট করব না ওদের ওখানে, মানে যাবো জাস্ট প্র্যাকটিস করব, করে চলে আসবো এই। তো দেখি, ওকে বোধহয় মশা কামড়েছে, সেই জন্য চুলকেছে, সেই জন্য ব্যথা ব্যথা বলছে। তো যাই হোক, চলো আগে ওর খাবারটা দিই। আর আমারও খিদে পেয়ে গেছে, তো দেখি একটু কিছু খাবো। ওই যে স্যান্ডউইচটা আমি খাচ্ছি, ওইটাই একটু বানিয়ে খাই। না, ওটা খেতে পারবো না, কারণ আজকে বৃহস্পতিবার তো আমি চিকেন ডিম কিছু খাই না, ওটা খেতে পারবো না। আর ওটা এমনি ডিম সিদ্ধ বা একটু অমলেট ছাড়া ভালো লাগবে না খেতে। মুশকিল হয়ে গেল, আমার খেয়াল ছিল না আজকে বৃহস্পতিবার। ঠিক আছে, দেখি কি খাওয়া যায়, চলো দেখি। দেখো, মেয়ের জন্য সুজি করে নিয়েছি। ওকে সুজিটা খাওয়াবো। আর আমার সত্যি কথা আজকে আর খাওয়ার কিছুই নেই, তো যে ম্যাগিটা করেছিলাম মার জন্য ওটাই একটুখানি আছে। তো যদিও আমি ম্যাগি খাওয়া মানে একেবারেই বন্ধ করে দিয়েছি যবে থেকে এটা শুরু করেছি আর কি, জুম্বাটা। কিন্তু এখন সত্যি কথা খাবার কিচ্ছু নেই বাড়িতে। আর আমি না ওই পাউরুটি ডিম ছাড়া খেতে পারি না, মানে মাখন ছাড়াও খেয়ে নেব, মানে খাচ্ছি এখন, মাখন তো খাচ্ছি না, তো মানে সেটাই বলছি, মাখন ছাড়াও খেয়ে নেব, কিন্তু ডিম ছাড়া খেতে পারি না একেবারে না। ডিম সিদ্ধ কি অমলেট দুটোই খাই, ভোজ তো খাই না আমি, তো ডিম ছাড়া আমি একেবারেই খেতে পারি না। তো সেই জন্য, আর আজকে যেহেতু বৃহস্পতিবার ডিম খেতে পারবো না, তো সেই জন্য এখন আর খাওয়ার মতো কিছুই নেই। তো তাই এইটুকু এই ম্যাগিটা নিয়ে বসেছি। তো আমি খাবো, মেয়েকেও খাওয়াবো। চলো খেয়ে নিই আগে। বলো তো, যে এটা না, এইটুকু যদি না খাওয়ায় মা কি করে খাইয়ে দেবে তোমাকে? গুতে গুতে খাইয়ে দেবে? কিরকম না খাও এটা? হ্যাঁ, হ্যাঁ, কিরকম করে গুতে গুতে খাই দেবে? ও, গুতে গুতে খাই দেবে মানে হচ্ছে গুতিয়ে গুতিয়ে খাইয়ে দেবে, গুতে গুতে খাইয়ে দেবে। চলো এইটুকু আছে, খেয়ে না, তাড়াতাড়ি এসো। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর আমি এখন যাচ্ছি হচ্ছে রেশমির বাড়িতে, আর ওর বাড়িতেই আজকে প্র্যাকটিস করব। তো এই যে দেখো এসে গেছি ওর বাড়িতে, আর এখন বসে গেছি একটা খাবার নিয়ে। তো ওর বাড়ি থেকে প্র্যাকটিস করে যাওয়ার পথে আজকে আমি রুটি কিনে নিয়ে যাচ্ছি। মাকে আমি বারণ করে দিয়েছিলাম যে রুটি বানাতে হবে না, আমি নিয়ে আসবো। তো রুটি নিচ্ছি, তারপরে কয়েকটা জিনিসও নেওয়া ছিল, যে নিয়ে ব্রাউন ব্রেড নিলাম, তারপরে একটা বিস্কিটের প্যাকেট নিলাম, এইগুলো নিয়ে তারপরে বাড়িতে গেছি আর কি। আমার সোনা, কি এনেছে মা? এটা কি আছে? হ্যাঁ, এটা কি দেখি? মামা একটু এদিকে এসো। এই যে দেখো, মেয়েকে নিয়ে এখন বসেছি, ড্রয়িংয়ের এই হোমওয়ার্কগুলো আছে, কালকেও ড্রয়িং ক্লাস আছে, ড্রয়িংয়ের ম্যাম আসবে। এটা বর্ডারটা ঠিক করে করো। ঠিক আছে। এই যে এখন বাজে 8:30, করো করো। তারপরে এই 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 গ্রিনটা করো। দেখো বসেছি মেয়ের রাতের খাবার নিয়ে, দুধ রুটি। হ্যাঁ, তোকে এটা খাইয়ে নেব, তারপরে আমি খেতে বসবো। আচ্ছা এবার তুমি বলে দাও তো সবাইকে। আমি বলেছি
আর ড্রয়িং করেছো। আচ্ছা এবার সবাইকে গুড নাইট করে দাও। তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার এই ব্লগটাও ভালো লাগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে।